বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আ সংখ্যা ও স্থানীয় মানের সংখ্যা গণনার যে বিষয়টা সেটা শিখব। তো আমাদের সংখ্যার যে গণনা, কিভাবে আমরা বড় সংখ্যা গণনা করতে পারি সেগুলো একটু দেখব। তো এখানে একটা কোয়েশ্চেন এখানে বলা আছে যে এ একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য ৳৩,১২,৮৪১ টাকা। ৳৩,১২,৮৪১ তো এই যে টাকাটা আছে একটা বড় সংখ্যায় এই টাকাটা লেখা। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই সংখ্যাটি আমরা গণনা করতে পারি, কিভাবে সংখ্যাটি পড়তে পারি এবং কিভাবে সংখ্যাটি লিখতে পারি। ৩ টা বিষয়। আগে গণনা করতে হবে, তারপরে পড়তে হবে, তারপরে লিখতে হবে। হুম? তাহলে এই বড় সংখ্যা গণনা করার ক্ষেত্রে আমাদের এই পাশে একজন স্টুডেন্ট সে বলতেছে যে ৩য় শ্রেণীর মতোই মানে ক্লাস 3 তে তোমরা যে স্থানীয় মান ব্যবহার করে কোনো সংখ্যা গণনা, পড়া এবং লেখা যেটা শিখছো সেইভাবে সে বলতেছে যে স্থানীয় মান ব্যবহার করে আমরা কোনো সংখ্যা গণনা করতে পারি, পড়তে পারি এবং লিখতে পারি। তাহলে স্থানীয় মানের যে বিষয়টা এখানে যে স্থানের নাম দেওয়া আছে, স্থানের নামগুলো কি কি আমাদের? এই যে একক, তারপর আছে আমাদের দশক, তারপর আছে শতক, তারপর আছে হাজার বা সহস্র, তারপরে অযুত, তারপর আছে আমাদের লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমাদের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা হচ্ছে আমাদের ৩, তারপর হচ্ছে ১, তারপর হচ্ছে ২, তারপর হচ্ছে ৮, তারপর হচ্ছে ৪, তারপরে ১। এই যে সংখ্যাটা আমাদের ছিল এটা আমরা ডান দিক থেকে সাজাবো। তাহলে এককের ঘরে আমাদের প্রথমে এককের ঘরে আমাদের ১, তারপর দশকের ঘরে ৪, শতকের ঘরে ৮, হাজারের ঘরে ২, অযুতের ঘরে ১ এবং লক্ষ যেটা সেখানে ৩। ওকে? এখন জাস্ট আমরা এগুলো নিচে লিখে দিব। তাহলে লক্ষের ঘরে আছে হচ্ছে আমাদের ৩, তাহলে হবে কত? ৩ লক্ষ। আর অযুত এবং হাজার এই ২ টা আমাদের একটু মনে রাখতে হবে যে এই অযুত এবং হাজার এই ২ টা মিলে আমাদের হচ্ছে হাজার হবে। অযুত এবং হাজারের ঘরে যে ২ টা অঙ্ক আছে সেই ২ টা আমরা একসাথে করব। তাহলে এই যে ১ এখানে আছে অযুতের ঘরে আর এখানে ২ আছে। ১ ১০ ২ কত হয়? ১২। লাস্টে লিখতে হবে আমাদের হাজার। ১২,০০০ এই ২ টা মিলে। এটা কিভাবে হয়? আমরা জানি যে ১ অযুত সমান ১০,০০০, হ্যাঁ? ১ অযুত ১ অযুত সমান ১০,০০০। এই যে ১ অযুত সমান কত? ১০,০০০। তাহলে এখানে ১০,০০০ ১ অযুত আছে তাহলে ১০,০০০ আর এখানে ২,০০০ ১০ আর ২ ১২,০০০ এভাবে হয়। ১০ আর ২ ১২,০০০। যদি ২ অযুত থাকতো তাহলে ২০,০০০ হতো। ২০,০০০ আর ২,০০০ ২২,০০০ হতো। ওকে? তারপরে শতক এই যে ৮০০ কত? ৮০০ আর এই দশক এবং একক এই ২ টা আমরা একসাথে পড়ব। তাহলে ৪ আর ১ ৪ ১০ ১ ৪১ ৪ ১০ ১ কত? ৪১। তাহলে এই যে বড় সংখ্যাটা আমাদের ৩,১২,৮৪১ এই সংখ্যাটি আমরা পড়ব হচ্ছে কি ৩,১২,৮৪১ ৩,১২,৮৪১। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব যে এই যে ৩,১২,৮৪১ ৩,১২,৮৪১ সংখ্যাটিকে আমরা স্থানীয় মানের সাহায্যে দেখব। যে আমরা দেখছিলাম এটা যে ৩,০০,০০০ আমাদের ছিল ১২,০০০, তারপরে ছিল ৮০০, তারপরে ছিল হচ্ছে ৪১। ৩,১২,৮৪১ এটা স্থানীয় মানের সাহায্যে আমরা দেখব। তাহলে আমাদের এককের ঘরে ছিল ১, তাহলে ১ একক। ১ এর সাথে যদি আমরা একক দিয়ে ১ একক গুণ করি তাহলে ১ আর ১ গুণ করলে ১ একে ১। তারপরে দশকের ঘরে আমাদের ৪ ছিল। তাই দশকের ঘরে আমাদের ৪ ১০ কে ৪০ এই যে ৪০। ৪ কে যদি আমরা ১০ দিয়ে গুণ করি, তারপর শতকের ঘরে আমাদের ৮ ছিল। শতক মানে হলো ১০০। তাহলে ৮ এর সাথে ১০০ গুণ করলে আমাদের ৮ ১০ কে ৮ ১০০ই ৮০০। তারপরে হাজারের ঘরে আমাদের ২ আছে। তাহলে ২ কে আমরা যদি ১০০০ দিয়ে গুণ করি, ১০০০ দিয়ে গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে ২০০০। তারপরে অযুত, আমি আগেই বলছি অযুত মানে কত? ১০,০০০। তাহলে অযুতের কে যদি আমি ১০,০০০ দিয়ে গুণ করি তাহলে ১ অযুত আছে, তাহলে ১ গুণ ১০,০০০ মানে ১০,০০০। আর লক্ষ, লক্ষ হচ্ছে ১ এর পরে ৫ টা শূন্য। তাহলে ৩,০০,০০০, ঠিক আছে? ৩ দিয়ে ১,০০,০০০ কে গুণ করলে ৩,০০,০০০ হয়।
তাহলে একটা জিনিস আমি আগেও বলছি যে এই হাজার এবং অযুত এই দুইটা একসাথে কাউন্ট হবে, হ্যাঁ? এই 2000 আর এখানে 10,000, 2000 আর 10,000 কত হাজার হয়? 12,000, 2000 আর 10,000 12,000 হয়। এই 2000 আর 10,000 এখানে যোগ হবে, ঠিক আছে? এই দুইটা একসাথে হবে 12,000। আর একটা বলছিলাম একক আর দশক, এই দুইটা একসাথে যোগ হবে, যেমন 40 আর 1 41, 4 দশক 41। ওকে, এইটা আমাদের একটু জানতে হবে। আরেকটা বিষয় সেটা হলো একক, দশক, শতক, সহস্র বা হাজার, অযুত, লক্ষ। তো এখান থেকে যদি আমরা দেখি যে প্রথমে একক, এখানে 1 আছে, তারপরে আছে 10, একটা করে শূন্য কিন্তু বারবার বাড়তেছে, তারপর 100 একটা বেড়েছে, তারপর 100-র সাথে আরেকটা শূন্য দিয়ে হাজার হয়েছে, হাজারের সাথে আরেকটা শূন্য দিয়ে অযুত হয়েছে, অযুতের সাথে আরেকটা শূন্য দিয়ে লক্ষ হয়েছে। ওকে, এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমরা পেয়েছি 3 লক্ষ, এই যে এটা হচ্ছে আমাদের 3 লক্ষ, আর এই 2000 আর 10,000 মিলে হয়েছে আমাদের 12,000, আর এখানে হয়েছে আমাদের 800, আর এই দুইটা মিলে হয়েছে আমাদের হচ্ছে 41। হ্যাঁ, এখানে হয়েছে আমাদের 3 লক্ষ, এখানে 12,000, এখানে 800, আর এখানে 41, তাই 3,12,841। এবার আমরা আরেকটা অঙ্ক দেখব, সেটি হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন 290,516। আমরা মোবাইলে স্ক্রিনে লক করার জন্য যে পাসওয়ার্ড দিই, তাই আরিফ সাহেব এই 290,516 তার মোবাইলে এই পাসওয়ার্ডটি দিয়েছে। এখন বলছে এই সংখ্যাটি আমরা পড়ি এবং লিখি। আমাদের এই স্টুডেন্টটা বলতেছে আগের নিয়মে সংখ্যাটি গণনা করতে পারি, আবার আরেকজন স্টুডেন্ট বলছে স্থানীয় মানের সাহায্যে এই ছকে বসালে এটা সহজ হবে। তো স্থানীয় মানের সাহায্যে আমরা এখানে দেখি যে এই সংখ্যাটিতে অঙ্ক আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে আমাদের এখানে 6 ঘর এখানে আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6টা ঘর এখানে আছে। জাস্ট আমরা এটা ডান থেকে বামে বসালেও হবে, আবার বাম থেকে ডানে বসালেও আমরা পাবো। তাহলে আমরা ডান থেকে বামে বসাই। প্রথমে এককের ঘরে আমরা এখানে 6 বসালাম, তারপরে দশকের ঘরে আমাদের হবে হচ্ছে 1, তারপরে শতকের ঘরে হবে হচ্ছে আমাদের 5, তারপরে হাজারের ঘরে হবে 0, এবং অযুতের ঘরে হবে হচ্ছে আমাদের 9, এবং লক্ষর ঘরে হবে 2। ওকে, তাহলে আমরা এটা খুব ইজিলি লিখে ফেলতে পারি যে আমাদের এখানে কিভাবে লিখতে পারি, এখানে 2 লক্ষ। তাহলে আমি এখানে লিখলাম যে লক্ষ কত, 2 লক্ষ। আর আমি আগেও বলছি অযুত এবং হাজার এই দুইটা মিলে একটা হবে, 9 শূন্য হচ্ছে 90, তাহলে আমি লিখলাম এখানে 90, এবং লাস্টে লিখতে হবে হাজার। হ্যাঁ, লাস্টে যে হাজার আছে এই হাজারটা এখানে বসাই দিব, 2,90,000, আর এখানে হচ্ছে 500, 5 শতক মানে 5 শত, আর এই দুইটা আবার একসাথে লিখতে হবে, 1 10 6 16, 1 10 6 কত, 16, তাহলে 2,90,516। তাহলে এটা যদি আমরা কথায় লিখি, তাহলে আমরা এখানে এটা লিখে দিলাম, আমি আগেও যেটা লিখছি আবার এখানে আরেকবার লিখে দিলাম, 2,90,000, 2,90,000, 2,90,500, 2,90,516। ওকে, এবার এই অঙ্কটা আমরা একটু দেখি যে বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা, হ্যাঁ, লোক সংখ্যা হচ্ছে 3169615 এতজন। বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা এতজন। এই যে বিশাল বড় একটা সংখ্যা, এই সংখ্যাটা আমরা কিভাবে পড়বো সেটা আমরা একটু দেখি। তা এখন আমাদের স্টুডেন্টটা বলছে এই বড় সংখ্যাটি আমরা আগের নিয়মে গণনা করতে পারি, আবার আরেকজন স্টুডেন্ট আছে বলছে অপেক্ষা করো, আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ এখানে বাম দিকে 3 এর স্থানীয় মানের স্থানটি নেই। কারণ কি, আমাদের এখানে যে অঙ্কটি এখানে বলা আছে যে 3, তারপরে 1, তারপরে হচ্ছে 6, তারপরে 9, তারপরে 6, তারপরে 1, তারপরে 5। এখানে আমরা পাচ্ছি 1 2 3 4 5 6 7, 7টা অঙ্ক এখানে আছে। কিন্তু আমরা আগে শিখছি কয়টা অঙ্ক, 6টা অঙ্ক কিন্তু আমরা আগে শিখছি, কিন্তু এখানে আছে আমাদের 5টা অঙ্ক, এই 7টা অঙ্ক। তাহলে একটা ঘর কিন্তু এখানে বাড়বে। এবং আমরা জানি যে ক্লাস 3 তে আমরা শিখে আসছি যে একক, দশক, শতক, তারপরে হাজার, অযুত, লক্ষ, এটাকে বলা হয় নিযুত। এই ঘরটার নাম হচ্ছে কি, নিযুত। এই যে নিচে লেখা আছে এই ঘরটার নাম হচ্ছে নিযুত,
আর 8 নম্বরে যে ঘরটা থাকবে সেটাকে কোটি বলা হয়। ওকে? তাহলে এই যে ঘরে আমরা অঙ্কগুলো এখানে বসাইছি, যে ডান সাইড থেকে 5 একক, 1 দশক, 6 শতক, 9 হাজারের ঘরে 9, অযুতের ঘরে 6 এবং লক্ষের ঘরে 1। এই 6টা অঙ্ক আমরা এখানে বসাইছি আগের অঙ্কের নিয়মে। আর এই যে 3টা এটা কিন্তু বাদ পড়ে গেছে। ঠিক আছে? 7 নম্বর ঘরে এটা বসবে। তাহলে এই যে স্থানের নাম আমাদের এই 7 নম্বর ঘরে, এই যে 7 নম্বর ঘরে হচ্ছে আমাদের নিযুত। ওকে? নিযুত মানে হচ্ছে 10 লক্ষ। 1 নিযুত মানে হচ্ছে 10 লক্ষ। এই যে নিচে লেখা আছে। আমাদের নতুন স্থানটির নাম হলো নিযুত। লক্ষের পরে নিযুত। 1 নিযুত অর্থ হলো 10 লক্ষ। 1 নিযুত অর্থ কত? 10 লক্ষ। তারপরে আমরা 1 অযুত পড়ছিলাম 10,000। 1 নিযুত মানে হলো 10 লক্ষ। এটা কিন্তু পরীক্ষায় আসবে, ভালো করে পড়তে হবে। ওকে? তাহলে আমাদের এই যে সাজানো হয়ে গেল। তাহলে 5 একক, 6 দশকের ঘরে 1, তারপরে শতকের ঘরে 6, তারপর হাজারের ঘরে 9, অযুতের ঘরে 6, লক্ষর ঘরে 1 আর নিযুতের ঘরে হচ্ছে 3। ওকে? তাহলে এভাবে আমরা এই অঙ্কটি একটু সাজাবো। আচ্ছা, এবার আমরা এই অঙ্কটির স্থানীয় মানটা দেখব। হ্যাঁ? স্থানীয় মান। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট এই সংখ্যাটার স্থানীয় মান এই যে 5 একক। তাহলে এককের সাথে আমরা একককে আমি আগেই বলছি যে এটা কত দিয়ে গুণ করব? 1 দিয়ে গুণ করব। তাহলে 5 এর সাথে 1 গুণ করলে 5 একে 5। তারপরে 1 দশক। তাহলে এটার সাথে আমি 10 দিয়ে গুণ করলে 10 একে 10। ওকে? তারপরে 6 শতক। এখানে আমি 100 দিয়ে গুণ করব। তাহলে কত হলো আমার? 6 সাথে 100 গুণ করলে 600। তারপরে হাজার। হাজারকে আমি 1000 দিয়ে গুণ করব। তাহলে 9000। 9 কে 1000 দিয়ে গুণ করলে 9000 হবে। তারপরে 6 অযুত। অযুতকে আমরা 10,000 দিয়ে গুণ করব। হ্যাঁ? এই যে 10,000, তাহলে 60,000 হবে। 6 অযুত মানে 6 এর সাথে আমি 10,000 দিয়ে গুণ করব 6 কে, তাহলে 60,000 হলো। 1 লক্ষ। এখানে লক্ষ মানে 1 কে আমি 1 লক্ষ দিয়ে গুণ করব। 1 লক্ষ দিয়ে গুণ করলে হয় 1 লক্ষ। এবং 3 নিযুত মানে 1 নিযুত মানে 10 লক্ষ। 1 এর পরে 6টা শূন্য। হ্যাঁ? তাই 3 নিযুত মানে 30 লক্ষ। ওকে? তো আমি আগেই বলছি যে এই হাজার এবং অযুত এই 2টা একসাথে পড়তে হবে এবং লক্ষ এবং নিযুত এই 2টা একসাথে পড়তে হবে। একক আর দশক এই 2টাও একসাথে আমার হিসাব করতে হবে। তাহলে এখানে 1 লক্ষ আর এখানে 30 লক্ষ। 3 নিযুত মানে 30 লক্ষ। 1 নিযুত মানে 10 লক্ষ, 2 নিযুত মানে 20 লক্ষ এবং 3 নিযুত মানে 30 লক্ষ। তাহলে আমার এখানে ছিল 1 লক্ষ আর এখানে হবে 30 লক্ষ। মোট হচ্ছে এই যে 31 লক্ষ। মোট কত হয়েছে? 31 লক্ষ। ওকে? এই যে এখানে 1 লক্ষ আর এখানে 30 লক্ষ। এই 2টা মিলে হচ্ছে আমার 31 লক্ষ। এবার হাজারে আসি। এখানে আমার 9,000 আর এখানে হচ্ছে 60,000। এই 2টা যদি আমি একসাথে যোগ করি তাহলে 9,000 আর 60,000 হবে কত? 69,000। এই 2টা একসাথে যোগ করলাম। আর শতক এটা অল টাইম একা, একা থাকে। শতকটা কি? অল টাইম একা, একা থাকে। আবার এই 2টা যদি যোগ করি, হুম? 5 আর 1 দশক, হ্যাঁ? 1 10 5 15, হ্যাঁ? 1 10 5 কত? 15। 5 আর 10 কত হবে? আমার এখানে হবে হচ্ছে 15। 5 আর 10 15। তাহলে এই যে বিশাল এই বড় সংখ্যাটা আমরা এখান থেকে কিন্তু এটা কথায় লিখতে পারি। হ্যাঁ? বা এখান থেকে কিন্তু আমরা পড়তেও পারি সংখ্যাটা। যে হ্যাঁ, কিভাবে পড়তে পারি? যে এই যে বিশাল বড় সংখ্যাটা আমার যে 3 1 6 9 6 1 5, এদিক থেকে যদি আমি পড়ি আমার এটা 31 লক্ষ হয়েছে, 69,000 হয়েছে, 615। ওকে? 31 লক্ষ, 31 লক্ষ 69,000, 615 এই 2টা একসাথে করতে হবে। তাহলে এখানে এই 2টা একসাথে হয়েছে, তারপর এই 2টা একসাথে হয়েছে, এই 2টা একসাথে হয়েছে এবং শতক সবসময় এটা একা একাই থাকে। ঠিক আছে? তাহলে 31,69,615। আমি যদি এখানে লিখে দিই 31 লক্ষ 69,000 615, 615, 31,69,615। আচ্ছা, এখানে বলা হচ্ছে স্থানীয় মান অনুযায়ী গণনা করে সংখ্যাটি লিখি। তাহলে যদি আমি এখানে দেখি যে নিযুত, আমরা জানি 1 নিযুত মানে 10 লাখ। তাহলে এখানে এই যে একটা নিযুত
2টা নিযুত, 3টা নিযুত আছে। তাহলে এখানে 10 লাখ, এখানে 10 লাখ, 20 লাখ আর এখানে 10 লাখ, 30 লাখ। তাহলে আমি এখানে লিখলাম যে কয় লাখ এখানে আছে? 30 লাখ। 30 লাখ। ওকে। লেখার পরে আমার এই যে লক্ষ আছে, লক্ষ এখানে কয়টা আছে? 1টা, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। 4টা লাখ আছে। তাহলে আমি লিখলাম যে এখানে 4 লাখ। ওকে। আমি এগুলো আগে সাজিয়ে নিই। এবারে অযুত মানে 10,000। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে 6 অযুত মানে 60,000। এখানে কয় হাজার আছে? 60,000। 6 অযুত মানে কয় হাজার? 60,000 গেল। আর এখানে হাজার আছে আমার 1টা, 2টা, 3টা। তাহলে এখানে লিখলাম আমি যে 3,000। 3,000। আর শতক আছে কয়টা? 1, 2, 3, 4। 3,000 আর এখানে লিখলাম যে 400। 3,400। ওকে। আর দশক আছে 1টা, 2টা। 2 দশক। আর একক আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6। 6 একক। এই হচ্ছে আমার মূল বিষয়। এখন আসা যাক, আমি আগেই বলছি যে নিযুত এবং লক্ষ্য এটা একসাথে হিসাব করতে হয়। নিযুত এবং লক্ষ্য, এই যে নিযুত এবং লক্ষ্য এই দুইটা একসাথে আমি হিসাব করব। যদি হিসাব করি এখানে 30 লাখ আর এখানে 4 লাখ, কত হবে? 34 লাখ। 30 লাখ এবং 4 লাখ এটা মিলে হবে কত? 34 লাখ। এখানে লিখে দিলাম 30 আর 4 মিলে হলো আমার এই যে 34 লাখ। এবার আমি যেটা বলছি অযুত এবং হাজার এই দুইটাও একসাথে লিখতে হবে। অযুত এবং হাজার, এখানে 60,000 আর এখানে 3,000 কত হয়? 63,000। এখানে লিখলাম যে 63,000। 60,000 আর 3,000 হলো কত? 63,000। আর এই 400 অল টাইম এটা একা একা থাকে। 400 শতক সবসময় একা একা থাকবে। 400। ওকে। আর 2 দশক আর 6। 2 দশক মানে 20 আর এখানে হলো 6। 20 আর 6 কত হয়? 26। এই 26টা এখানে বসে যাবে। ওকে। এই 26টা, কারণ এই দুইটাও আবার একসাথে হয়। তাহলে এই সংখ্যাটি আমরা লিখলাম যে 34,63,426। 34,63,426। তাই আমি উপরে এটা লিখে দিচ্ছি যে 34,63,426। 34,63,426। আগের নিয়মে আমরা লিখলাম। হ্যাঁ, 34,63,426। এই যে যদি আমি কথায় লিখি 34,63,63,426। 400 কত? 26। 26টা উপরে লিখে দিলাম। 426। 426। ঠিক আছে। 34,63,426। 34,63,426। আচ্ছা, আমাদের 2 নম্বর যে অঙ্কটি সেখানে বলা হচ্ছে যে নিচে 3টা সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো পড়তে বলছে। তারপরে কথায় লিখতে বলছে এবং স্থানীয় মানের মাধ্যমে এটা দেখাতে বলছে। তাহলে আমাদের 1 নম্বর যে অঙ্কটি আছে এখানে আছে 2, 3, 6, 5, 1, 7। হ্যাঁ, এখানে এই সংখ্যাটিতে মোট 6টি অঙ্ক আছে। সেই হিসাবে এখানে 2,36,517। 2,36,517। তাহলে এটাকে আমরা যদি কথায় লিখি তাহলে পাই এই সংখ্যাটিকে আমরা 2 লক্ষ, হ্যাঁ, এই যে 2 লক্ষ, তারপরে পাই আমরা হলো 36,000, তারপরে পাই হচ্ছে 500, তারপরে পাই হচ্ছে 17। আগের নিয়ম অনুযায়ী আমরা লিখলাম 2,36,517। আমি যদি এখানে লিখে দিই, কথায় লিখছি যে 2,36,000, 2,36,000, 2,36,500, 2,36,517, 2,36,517। এখন আমরা সংখ্যাটা পড়লামও আবার কথায়ও লিখলাম। এখন স্থানীয় মানটা আমরা দেখব।
এই সংখ্যার যে স্থানীয় মান আছে সেই স্থানীয় মানটা। তাহলে অঙ্কটি আমরা পড়লাম এবং কথায় লিখলাম। এখন স্থানীয় মানের মাধ্যমে এটা আমরা যদি দেখি তাহলে কেমন দেখতে পাই একটু দেখি। আগে আমরা এখানে লিখি যে আমাদের অঙ্কটি আছে হচ্ছে 2 আছে, 3, তারপর আছে আমাদের 6, তারপর আছে হচ্ছে আমাদের 5, তারপর আছে 1, তারপর আছে 7। ওকে? তো আমরা ডান পাশ থেকেই আমি এখানে সংক্ষিপ্তভাবে লিখতেছি, তোমরা আগের মতো করে লিখো। 7 একক, তার মানে হচ্ছে 7 হবে। ওকে? তারপর 1 যেটা আছে সেটা হচ্ছে দশকের ঘরে, এই 1টা আছে আমাদের দশকের ঘরে আছে। তাহলে 1 এর সাথে যদি আমি 10 গুণ করি তাহলে 10 হলো। তারপরে 5 আছে আমাদের হচ্ছে শতকের ঘরে 5, তাহলে 5 এর সাথে আমি 100 গুণ করব, তাহলে 5 আর 100 গুণ করলে হয় আমার হচ্ছে এই যে 500। ওকে? তারপরে 6 আছে হচ্ছে আমার হাজারের ঘরে, 6 এর সাথে যদি আমি 1000 গুণ করি তাহলে হবে হচ্ছে আমার 6000। তাহলে 1 শূন্য, 2 শূন্য, 3 শূন্য, আর এখানে দিলাম 6। তারপর আছে অযুত, 3 হলো আমার অযুত, অযুত মান হলো আমার 10,000। 3 এর সাথে যদি আমি 10,000 গুণ করি তাহলে হবে হচ্ছে আমার 1, 2, 3, 4, 30,000। ওকে? এবং সব শেষে আমার হচ্ছে লক্ষ, এখানে 2 লক্ষ, তাহলে 2 এর সাথে আমি যদি 1 লক্ষ গুণ করি তাহলে 2 লক্ষ হবে। 2 দিয়ে দিলাম, আর বাকি 1টা, তারপর হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 0 বসাই দিলাম। ওকে? তো আমি আগেই বলছি যে আমাদের এই যে হাজার এবং অযুত এই দুইটা একসাথে যোগ হয় এবং একক দশক একসাথে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমার হচ্ছে 2 লক্ষ, এইখানে 2 লক্ষ হলো, আর এখানে 6,000 আর 30,000 এই দুইটা মিলে আমার হচ্ছে 36,000, আর এখানে আছে আমার 500, আর 10 আর 7 17, এই দুইটা মিলে হচ্ছে আমার হচ্ছে 17। তাহলে এখানে আমার হচ্ছে 2 লক্ষ 36 হলো আমার হাজার, 2 লক্ষ 36,000, 500, আর এখান তো আমার 17, 1 10 7 হলো 17। এটাই কিন্তু হয়েছে এই যে 2 লক্ষ, এই যে আমার 2 লক্ষ 36,000। হ্যাঁ, 2 লক্ষ, তারপরে কত হয়েছে আমার 36,000, এই যে এখানে 36,000, তারপরে কত আছে আমার এই যে 500। হ্যাঁ, এই যে 500, এই যে 500, আর এই যে 17, 2,36,517। ওকে? এখন আমি আগের নিয়মে যদি 2 নম্বর অঙ্কটা দেখি, যে এখানে 35, 65, 881 এখানে আছে 35, 65, 881। তাহলে আমি যদি দেখি এখানে যে 35, 65, 8, 8, 1, এখানে অঙ্ক আছে সংখ্যাটিতে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এটা আমার হচ্ছে লক্ষ, এটা হাজার, এটা শত, এটা হচ্ছে একক আর দশক মিলে। তাহলে এই অঙ্কটা হবে আমার হচ্ছে 35 লক্ষ, 35, 35, 35 লক্ষ 65,000, 65, 35 লক্ষ 65,000, 881, 881, 35 লক্ষ 65,000, 881। এই যে 35 লক্ষ 65,000, 881। ওকে? 881। তাহলে এটাকে স্থানীয় মানের মতো করে আগের অঙ্কটা যেভাবে করছি ঠিক ওইভাবে তোমরা সাজাবা। 3, 5, তারপরে 6, 5, তারপর 8, 8, 1। ওকে?
তাহলে একক এবং দশক, এটা একক আর এটা দশক, এই দুইটা একসাথে হবে। হ্যাঁ, এই দুইটা একসাথে হয়ে কত হবে? 81। শতক, এটা শতক, এটা একা একা বসে যাবে। এই দুইটা হবে হাজার। হ্যাঁ, এই যে হাজার আর হচ্ছে অযুত, এই দুইটা মিলে একটা হবে। আর এই লক্ষ আর নিযুত, লক্ষ আর নিযুত এই দুইটা মিলে একটা হবে। ঠিক আছে, এইভাবে 35,65,881, 35,65,881, 35,65,881। ঠিক পরের যে অঙ্কটি আছে এটাও তোমরা এভাবে একইভাবে করে ফেলবা। এখানে এই যে 5, 1, 2, 51,57,601, 51,57,601, ওকে, 51,57,601, এটা ঠিক ওইভাবে তোমরা করে ফেলবা। 3 নম্বরে কিছু অঙ্ক কথায় লেখা আছে, এগুলো অঙ্কে লিখতে হবে। হ্যাঁ, এগুলো কিসে লিখতে হবে? অঙ্কে, এই ঘরের ভিতর লিখতে হবে। 1 নম্বর যেটা আছে সেখানে বলছে 5,57,362, 5,57,362। যেহেতু লক্ষ বলছে 5 লক্ষ, তাহলে এখানে 6 অঙ্ক বিশিষ্ট এই সংখ্যাটি হবে। তাহলে 5 লক্ষ, আমি 5 লিখলাম, এই যে আলাদা করে দিছি। তারপর লিখব 57,000, এই 57 লিখলাম। তারপর লিখব 300, 3 লিখলাম, 3 একা একা। তারপরে লিখব 62, এই হয়ে গেল। এই যে 5,57,362, এই যে 5,57,362। এখন যদি এখানে তুমি কমা ব্যবহার করতে চাও, কমা ব্যবহার করতে পারবে। ডান দিক থেকে গণনা করবে 1, 2, 3, প্রথমে 3 ঘর পরে কমা হবে। তারপরে যত অঙ্ক থাকুক 2 ঘর পর পর কমা হবে। এই যে 2 ঘর পরে 1, 2, 1, 2, 2 ঘর পরে কমা, আবার 2 ঘর পরে কমা, এরকম প্রথমে 3 ঘর পরে 2 ঘর, তাহলে পড়তেও সুবিধা হবে। এই যে 5,57,362, ওকে, 5,57,362। সেম এটাও আমরা ওইভাবে লিখব, 12,03,884, 12,03,884। তাহলে আমি এখানে লিখলাম যে 12,03,000, হ্যাঁ, 884, 12,03,884। তাহলে এই যে 12,03,884, তো এখানে আমি 12 লক্ষ লিখলাম, 3,884। তাহলে এখানে কয়টা অঙ্ক হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, ওকে। সবসময় মনে রাখতে হবে 9 লক্ষ পর্যন্ত 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। 9 লক্ষের পরে যদি চলে যায় 10, 11, 12, ঠিক আছে, এভাবে 99 লক্ষ পর্যন্ত 7 অঙ্কের সংখ্যা হবে। কয় অঙ্কের? 7 অঙ্কের। তাহলে 12,03,884, জাস্ট এখানে একটা শূন্য বসায় দিতে হবে 7 অঙ্ক করার জন্য। এই জায়গায় 12,03,884, এই যে 12,03,884, ওকে, গেল। এবার এটার সাথে এটার একটা মিল আছে, সেটা আমরা একটু দেখব, যে পার্থক্যটা আছে সেটাও দেখব। এখানে বলছে 55 লক্ষ, তাহলে আমি এখানে 55 লিখে দিলাম, 55 লক্ষ। 18,000, ওকে, তাহলে 18,000 এখানে আমি লিখে দিলাম। 500, তাহলে 5 শতকে সবসময় একা একা হবে, 36, এই যে 36 লিখে দিলাম, ওকে। 55,18,536, এখানে অঙ্ক আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, ওকে। আমি বলছি 9 লক্ষের পরে যদি চলে যায় 99 লক্ষ পর্যন্ত, সেখানে কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। কমা বসাই, প্রথমে 3টার পরে কমা, তারপরে 2টার পরে কমা। আগেরটাও প্রথমে 3টার পরে কমা, তারপরে 2টার পরে কমা। এই জন্য 12 লক্ষ হয়েছে 03 মানে শুধুই 3, 8,884, সরি 884। এবার 4 এবং 5 নম্বর এই দুইটা অঙ্ক একই রকম। 4টি এখানে বলছে 4টি 1 লক্ষ, 4টি 1 লক্ষ মানে 4 লাখ, ওকে। 12টি 1,000, 12টি 1,000 মানে 12,000। 4টি 1 লাখ মানে 4 লাখ, আর 12টি 1,000 মানে 12,000 দ্বারা গঠিত সংখ্যা, আর কিছু নাই। তাই না থাকলে বাকিগুলো, এখানে লক্ষ, এখানে হাজার,
তারপর আমরা কি করব, শতক, দশক, একক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে হয়ে গেল। বাকি তিনটা আমরা ফিল আপ করে দেবো এভাবে, কারণ আমাদের এখানে লক্ষ আছে, অযুত আছে, হাজার আছে, শতক, দশক, একক নাই। তাহলে শতক একটা শূন্য বসাবো শতকের ঘরে, দশকের ঘরে একটা শূন্য এবং এককের ঘরে একটা শূন্য, এভাবে বসাই দেব। যদি কোনো সংখ্যা অঙ্ক না দেওয়া থাকে তাহলে শূন্য বসাই দিব। এবার বলছে 18টি 1 লক্ষ মানে কত, 18 লক্ষ। 18টি 1 লক্ষ মানে 18 লক্ষ। ওকে। 73টি 1000 মানে 73,000। 73টি 1000 মানে 73,000। 6টি 100 মানে 600। 34টি 1 মানে 34 একে 34। ওকে, 34টি 1 দ্বারা গঠিত সংখ্যা লেখো। তাহলে আমার 18,73,634 হয়ে গেল। তাহলে প্রথমে 3টার পরে কমা, তারপর হচ্ছে 2টার পরে কমা। এই যে 18,73,634, 18,73,634। এটাতেও যদি আমি কমা বসাই, প্রথমে 3টার পরে কমা, পরে 2টার পরে কমা। এই যে 4,12,000, 4 লক্ষ কত, 12,000। এভাবে আমরা এই অঙ্কগুলো করার চেষ্টা করব।